আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ফার্মাসিস্ট আহমদুল্লাহ। আজকে আরও একটি মেডিসিনাল প্রোডাক্ট নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। প্রোডাক্টটির নাম হলো বিটারেট ক্যাপসুল। এটি নাভানা ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটির প্রিপারেশন হলো ভিটামিন সি, ভিটামিন ই, লুটিন, কপার, জিঙ্ক ইত্যাদি। প্রিয় দর্শক, আসুন জেনে নেই এই ওষুধটি যেসব রোগে ব্যবহার করা হয়। এই ওষুধটি মূলত এজ রিলেটেড আই ডিজিজে ব্যবহার করা হয়, অর্থাৎ বয়স বাড়ার কারণে চোখে যে ধরনের সমস্যা হয় বা রোগের সৃষ্টি হয় সেসব রোগে এই ওষুধটি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে বিবর্ণ দৃষ্টিশক্তি। বয়স বাড়ার সাথে সাথে কিছু লোকের বিভিন্ন রঙের মধ্যে পার্থক্য করতে সমস্যা হয়। এটি সাধারণত ছানি এবং বিভিন্ন ধরনের উন্নত রেটিনার রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দেখা যায়, যেমন বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন ইত্যাদি। আলোর সংবেদনশীলতা দেখা দেয় শুষ্ক চোখের কারণে, চোখে ছানি পড়লে, গ্লোকোমা হলে এবং রেটিনার সাথে কিছু রোগের কারণে এ সমস্যা হতে পারে। শুকনো চোখ। অশ্রু হলো একটি উপাদান যা আমাদের চোখকে তৈলাক্ত করে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখে অশ্রুর উৎপাদন কমে যায় এবং সেগুলো শুকিয়ে যায়। ছানি। বিশ্বের অন্ধত্বের প্রধান কারণ ছানি। পরের ব্যাপারটি হলো গ্লোকোমা। গ্লোকোমা হলো চোখের বেদির একটি সংগ্রহ যা অপটিক স্নায়ুকে প্রভাবিত করে, যার ফলে দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং অন্ধত্ব হয়। এটিকে প্রায় দৃষ্টির লুকোচুরি চোর বলা হয়, যা সাধারণত চোখের চাপ বৃদ্ধির সাথে যুক্ত থাকে। ডায়াবেটিক্স রেটিনা ক্ষয়। এটি ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে এই রোগটি হয়ে থাকে। এ রোগের কারণে আমাদের দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতি হতে পারে, যা আংশিক বা সম্পূর্ণ অন্ধত্বের দিকে আমাদের চোখকে পরিচালিত করতে পারে। বয়স সম্পর্কিত রেটিনার অবক্ষয়। এটিও একটি রেটিনার রোগ যা বয়সের সাথে সাথে আমাদের চোখকে প্রভাবিত করে। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির ডোজ বা খাবার নিয়ম সম্বন্ধে। এই ওষুধটি প্রতিবেলা একটি করে ক্যাপসুল দিনে একবেলা অথবা 2 বেলা খেতে পারেন, অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি খেতে পারেন। এই ওষুধটিতে ভিটামিন সি এর মাত্রা বেশি হলে ডায়রিয়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এছাড়া ভিটামিন ই এর মাত্রা বেশি হলে ডায়রিয়া, পেটে ব্যথা এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া ক্লান্তি এবং দুর্বলতা দেখা দিতে পারে। এই ওষুধটির প্রেগনেন্সি ক্যাটাগরি। প্রেগনেন্সিতে এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন, এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে পারেন। বিশেষ সতর্কতা: এই ওষুধটি কেবলমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং এই ওষুধটি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করবেন। প্রিয় দর্শক, এবার আসুন জেনে নেই এই ওষুধটির প্রাইস সম্বন্ধে। এই ওষুধটি প্রতিটা ক্যাপসুলের দাম 30 টাকা। প্রিয় দর্শক, এই ছিল বিটারেট ক্যাপসুল সম্বন্ধে গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আসসালামু আলাইকুম।